খালি প্রাকৃতিক বুঝছেন। হ্যাঁ এই যে বিল, মাছের বিল। আর আমরা এই কেডা হেড দেয় লই লইছি রে, কেডা এটা ফোনটা? আপনি কথা বলতে থাকেন, সব রেকর্ড হইব। ও আচ্ছা, দেখছুন কি মাছ, এখনো কি মাছ আছে এখানে। এই যে জমিটা মুর্শিদ ভাইয়ের, ওই যে আমার জমি। ওইটা না, ধান কেমন হইছে আপনার জমিতে? খুব সুন্দর ধান হইছে। এই যে আমরা যাচ্ছি তিতাস নদীর পারে, সামনে একটা গ্রাম আছে, গ্রামটার নাম আমরা ছোটবেলায় মধুপুর ডাকতাম, এখনো মধুপুর নামে আছে। এই নদীটা আগে অনেক বড় ছিল, দরকার ইউনিয়নে পড়ছে, আখাউড়া উপজেলা এবং ইউনিয়ন দরকার আমাদের বাড়ি থেকে কাছেই। কিন্তু একসময় নদীটা বিশাল বড় নদী ছিল, তিতাস নদী। এখন এটা নদী মরে ছোট্ট একটা হয়ে গেছে, আর নদীর অর্ধেকটা গ্রামে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, আর এখান থেকে আমরা ছোটোবেলা আমাদের এই মহিউদ্দিননগর এই নদীর পার থেকে নারই, নোয়াগাঁও, ওয়ারুক, বিটগড়ে নৌকা চলতো। এখন আর সেই স্মৃতি নাই, পানিও নাই, নৌকাও নাই। এখন যোগাযোগ অনেক উন্নত হয়ে গেছে, এখন সরাসরি নারই, নোয়াগাঁও, ওয়ারুক, বিটগড় সিএনজিতে যাওয়া যা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ওই যে দেখা যায়, ওই যে রানীহার গোলঘাট, জিদ্দিনগর, রাজকৃষ্ণপুর। এই কিছুদিনের মধ্যে ধান কাটা শুরু হয়ে যাবে, সোনালি ধানের গন্ধে মৌ মৌ হবে আমাদের গ্রাম।